ক্ষমা করা মহৎ গুণ হতে পারে, কিন্তু একই মানুষের একই অপরাধ বারবার ক্ষমা করা নিজের সাথে বেইমানি ছাড়া আর কিছুই নয়। যার কাছে আপনার অনুপস্থিতি কোনো শূন্যতা তৈরি করে না, তার কাছে আপনার উপস্থিতিও কোনোদিন গুরুত্ব পাবে না। অতিরিক্ত নরম হলে মানুষ আপনাকে ব্যবহার করবে। এটাই এই স্বার্থপর পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। যে সম্পর্ক সম্মান ভিক্ষা করে নিতে হয়, সেখানে আর যাই হোক কখনো শান্তি পাওয়া যায় না। নিজের আত্মসম্মানকে কখনো ভালোবাসার নিচে নামতে দেবেন না, কারণ ভালোবাসা একদিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু আত্মসম্মান হারিয়ে গেলে সারা জীবন মাথা নিচু করে বাঁচতে হয়। কারো অবহেলাকে নিজের দুর্ভাগ্য ভাববেন না, বরং সেটাকে একটা পরিষ্কার সংকেত হিসেবে ধরে নিয়ে সেখান থেকে নীরবে সরে আসুন। বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন। আপনি কোনো শোপিস নন যে সবাইকে মুগ্ধ করে রাখতে হবে। বুক ফেটে গেলেও কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। এই সমাজে মানুষ সান্ত্বনার আড়ালে সুযোগ খুঁজতে বেশি পছন্দ করে। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনাকে হারিয়েছে সে সারা জীবন সেই ভুলের জন্য আফসোস করে। একাকিত্বকে ভয় পাবেন না। জীবনের সবচেয়ে বড় এবং সঠিক সিদ্ধান্তগুলো মানুষ একা থাকলেই নিতে পারে। তাই আজ থেকে অন্যের মনোযোগ ভিক্ষা করা বন্ধ করুন। নিজের জীবনের রাজত্বে নিজের রাজার মতো বাঁচতে শিখুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো আজকে আমার ছেলে নামাজ পড়া দিয়ে ভিডিওটা শুরু করে নিলাম। আজকে কিন্তু আমার সংসারের টুকটাক কাজ নিয়ে ভিডিওটা শেয়ার করেছি। এগুলো আসলে কয়েকদিন মিলে ভিডিওটা তৈরি করে নিয়েছি। আমি তো এখন আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না, সময় ব্যস্ততার কারণে। তারপরে আমার 2 ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে হয়, তাদেরকে বাসা থেকে খাবার দিতে হয়, তারপরে সংসারের কাজ করতে হয়। একা হাতে সব কিছু সামলে আগের মতো এখন আর সময় পাই না। সেজন্য এখন দেরি করে ভিডিও আপলোড করি। আর এখন আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির কারণে আওয়াজটা একটু অন্যরকম আসতেছে। প্লিজ সবাই ইগনোর করবেন। আল্লাহ তাআলা চাইলে ঘৃণা করতে পারে, আল্লাহ 1 সেকেন্ডে আগুন করতে পারে, আবার 1 সেকেন্ডে পানি করতে পারে। এতদিন কি গরম ছিল, গরমের যন্ত্রণায় সারা বাংলাদেশের মানুষ খুব অতিষ্ঠ হয়ে গেছে। আর এখন আল্লাহ তাআলা এত ঠান্ডা দিয়েছে, কি বলবো, খুব শীত শীত লাগে মনে হয়। আবার শীত চলে এসেছে, একদমই ফ্যান লাগে না, পরে শীতের মধ্যে আবার কাঁথা কম্বল গায়ে দিতে হয়। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে আছেন ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ হার্ডলি রিকোয়েস্ট হলে ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়, আর একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তাই ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর এটা হলো ব্রয়লার মুরগি, সেজন্য আমি আলুগুলোকে আগে কতক্ষণ কষিয়ে নিয়েছি, পরে মুরগির মাংসগুলোকে দিয়ে কতক্ষণ কষিয়ে নিচ্ছি। আর ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার মধ্যে আবার এগুলোকে ভাজি করে নিয়েছি। যাই হোক, এতে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এই তো আমি এখন কারেন্টের চুলায় রান্না করে নিচ্ছি। আর আমি কোনোদিন কারেন্টের চুলায় রান্না করি নাই, এই প্রথম রান্না করে নিচ্ছি। ভয় ভয় লাগছিল, কারণ এখন যে গ্যাসের দাম, একটা গ্যাস আনলে 1 মাসই যায় না, সেজন্য কারেন্টের চুলা নিয়ে আসলাম। আর গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, ভাবলাম এখন থেকে কারেন্টের চুলায় রান্না করব। গ্যাস অনেক দাম, যখন গ্যাস কমবে তখন আবার গ্যাস নিয়ে আসবো। যাই হোক, এরপরেই তো বাজার থেকে কিছু টুকিটাকি বাজার নিয়ে আসলাম। চাল শেষ হয়ে গেছে, সাথে কিছু কিছু বিস্কিট নিয়ে আসলাম। আর এই তো আমার ছেলে আর মেয়ে মিলে চালগুলোকে ড্রামের ভিতর ভরে নিচ্ছে।
আর মাশাআল্লাহ আমার বড় ছেলে সব কাজই করতে চায়, মেয়ে বেশি একটা কাজ করতে চায় না, তারপরও তাকে ধমকে দামকে কাজ শেখার চেষ্টা করতেছি। আর আমার বড় ছেলে ছোট ছেলে তাদেরকে কাজ করার জন্য বলা লাগে না। আমার ছেলেরা মাশাআল্লাহ যে কাজটা পারে সেটাও করে, আর যেটা না পারে সেটা করারও চেষ্টা করে। যাই হোক, এরপরে তো বিছানার চাদরটাকে উঠিয়ে নিলাম, আরেকটা বিছানার চাদর বিছিয়ে নিলাম। আর এই চাদরটা বিছালে মাশাআল্লাহ বিছানাটা দেখতে খুবই ভালো লাগে। আর কিছু কিছু চাদর আছে নতুন থাকতেও ভালো লাগে না, আর কিছু কিছু চাদর আছে পুরান হয়ে গেল দেখতে সুন্দরই লাগে। আর এটা হলো নতুন বিছানার চাদর, আরও একবার বিছিয়েছিলাম আর এখন বিছিয়ে নিলাম। আর চাদরটা আমার কাছে খুবই ভালো লাগে, ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এদিকে আমি ভিডিওতে ভয় দিচ্ছিলাম, আর আকাশে কি বজ্রপাত হচ্ছে, খুবই ভয় লাগতেছে। আর ইদানিং বজ্রপাত খুবই বেশি হচ্ছে, আর সারা বাংলাদেশে অনেক মানুষ বজ্রপাতে মারা গিয়েছে। আর বজ্রপাত হলে আমার কাছে খুবই ভয় লাগে, আমার ছেলেরাও ভয় পায়, সেজন্য আমি জরুরি কোনো কাজ ছাড়া বাহির হই না। আর বাসায় থাকলে আমি দরজা জানালা সবগুলো লাগিয়ে দিই, কারণ বাসার ভিতরে বজ্রপাতের যে আলোটা আসে সেটা দেখলে আমার দুই ছেলে ভয় পায়। সেজন্য আমি সবসময় বজ্রপাত শুরু হলে দরজা জানালা লাগিয়ে দিই। যাই হোক, তারপরে এই তো আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি, আর এই তো গুছিয়ে নিয়ে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। ইদানিং আমার ছেলেদেরকে নিয়ে আমি খুবই ব্যস্ত থাকি, তাদেরকে মাদ্রাসায় নিয়ে আসা যাওয়া করতে হয়, তারপরে বাসা থেকে খাবার দিতে হয়, সময় মতো নামাজ পড়তে হয়, সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয়, তারপরে বাচ্চার কাপড় চোপড় তো প্রতিদিন ধোয়া লাগে। সব মিলিয়ে আমি এখন কোনো সময় পাই না, সারাটা দিন আমার ব্যস্ততার মধ্যে কাটে। সকাল ফজরের সময় কাজে লাগে, রাত্র 11টা বাজে এগুলো কাজ শেষ করে গুছিয়ে শুতে শুতে ছেলে মেয়েদেরকে সময় দিয়ে। যাই হোক, তারপরে তো আমি টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর প্রতিদিনই মোছা লাগে। প্রতিদিনের সংসারের কাজগুলো করে যেন শেষ করতে পারতেছি না, আজকে এই কাজটা শেষ করলাম, আরেকদিন আবার অন্য কাজ হয়, আর প্রতিদিন তো কাপড় চোপড় ধোয়া লাগেই। আসলে একটা সংসার যত ছোট হোক আর বড় হোক না কেন, কাজের কোনো শেষ থাকে না। আর আমাদের নারীদের কোনো কাজের শেষই থাকে না, যত শরীর খারাপ লাগুক না কেন, সংসারের সমস্ত কাজ প্রতিদিন নিজের করা লাগে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে যখন কাজগুলো শুরু করি তখন মনের ভিতর এত বিরক্ত লাগে, মনে চায় না যে না কাজগুলো করি। যখন কাজগুলো একে একে করা শেষ করে তখন মনে হয় একটা যুদ্ধ জয় করে এসেছি। আসলে আমরা নারীরা চাইলে সব কিছু করতে পারি, একটু ধৈর্য নিয়ে যদি সংসারের সমস্ত কাজগুলো এক এক করি তাহলে সবগুলো কাজই সুন্দর মতো করা যায়। আর মাঝে মধ্যে কাজ করতে করতে বিরক্ত চলে আসে, আর বিরক্ত চলে আসলেও কি করব, নিজের সংসার নিজেকে করতে হবে। আর কাজগুলো যখন ফেলে রাখি তখন সংসারটা অগোছালো দেখা যায়। তাই শত ব্যস্ততার মাঝে আমি সমস্ত সংসারের কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। যাই হোক, এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যার সময় নাস্তা তৈরি করে নিচ্ছি, আর মাঝে মধ্যে আমি সন্ধ্যার সময় চা বিস্কিট খাই, আবার মাঝে মধ্যে খাই না। যাই হোক, চা করে নিয়ে তারপরে তো পপকর্ন ভেজে নিচ্ছি। আমার বাসায় কিছু মেহমান আসবে, সেজন্য পপকর্ন ভেজে নিচ্ছি। আর পপকর্ন আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি এদিকে নাস্তা রেডি করে নিয়েছি। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।